শিলিগুড়ি যেতে আর 30 কিলোমিটারের মতো বাকি আছে। আর যাওয়ার পথে একটা এত সুন্দর একটা জায়গা পেয়েছি, পুরো চা বাগানে মোড়া একদম। ভিউটা দেখো, ভিউটা দেখো, আহ! একটু আকাশটা ক্লিয়ার হয়েছে, মেঘ দেখো, মেঘের দেখা নেই আপাতত মোটামুটি। এই দেখো, একটা দুটো তিনটে, পেছনে কত বড় বড় পাহাড় দেখো, কত বড় বড় পাহাড়। আর জাস্ট মারাত্মক লাগছে, মারাত্মক। চলো আবার বেরোনো যাক। ওরা নামবে দেখো, ওরা ওখান দিয়ে যাচ্ছে, ওই সেই যাচ্ছে, ঠিক আছে, ওখান দিয়ে যাচ্ছে আর নামবে, ওইখান দিয়ে নামবে। ওই নেমে গেল। হাই! পুরো চা বাগান, চা বাগান, ওই দেখো। সেই লেভেলের মজা হচ্ছে, আমরা ভাই বিভৎস মজা করছে। এদিকে গাড়ি স্টার্ট অফ, এতটা নিচু, মানে বুঝতেই পারছো কতটা নিচু। দেখো গাড়ি পুরো স্টার্ট অফ, নিউট্রাল। এইদিকে দেখো পুরোটাই চা বাগান। গাড়ি দেখো, বাইক পুরো নিউট্রাল, আর কোনো স্টার্টই নেই। জাস্ট এটা অন করে রেখেছি, জাস্ট অন করে রেখেছি আর যাচ্ছে, টুকটুক করে যাচ্ছে একদম। পুরোটাই চা বাগান। একটু এবারে এবারে একটুখানি উঁচু আছে, আবার স্টার্টটা দিয়ে দিলাম। ও, রাস্তাগুলো যার মাখন না, কি বলবো, বিভৎস রাস্তা, বিভৎস। চালিয়ে মজা, চড়ে মজা। চা বাগানের মাঝখান দিয়ে এখন আমরা যাচ্ছি, পুরো চা বাগান, পুরোটাই চা বাগান। চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছে, ডান দিকে চা বাগান, বাঁ দিকেও চা বাগান। শিলিগুড়ি যাওয়ার পথে একটা সুন্দর চা বাগান পেয়েছি, সুন্দর চা বাগান, পেছনে চা বাগান, বাঁ দিকে ডান দিকে যেদিকেই তাকাবো সেদিকে চা বাগান। আর একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি, চলো তোমাদেরকে দেখাই। চা বাগানে এসছি, আর চা বাগানে দেখো, ফার্স্ট টাইম চা বাগানে এসছি, আর চা বাগানে দেখো ফুল ফুটে আছে, ফুল ফুটে আছে চা বাগানে, ফুল ফুটে আছে। এদিকে দেখো, এটা কুঁড়ি হয়েছে চা বাগানে, চা বাগানে ফুল ফুটেছে। এই দেখো, এই দেখো, এই একটা ফুল, পুরোটাই চা বাগানে। শুধু আর এতগুলো গাছের মধ্যে শুধু একটাই গাছে আছে, আর কোথাও দেখতেই পাচ্ছি না ফুল ফুটে। এই দেখো কত সুন্দর লাগছে, দেখো এদিকে পুরোটাই চা বাগানে ভর্তি। আর আরেকটা জিনিস দেখো, ওই দেখো মেঘ সরে গেছে, দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে জায়গাটা দেখো। ভাই সাহেব, একটা ময়ূর দেখতে পেয়েছি আমরা। টেনেক্স জুম করতো ভাই, এইটা আশা করিনি ভাই, এটা আমি আশা করিনি ভাই, এইটা জীবনে কোনোদিন আশা করিনি। এই দেখো, এইগুলো ময়ূর, কতটা 10x জুম করেছি, বাট বোঝা যাচ্ছে না। ময়ূরটা পালাবে, ঠিক আছে, ময়ূরটা ওখানে বসে আছে, এটা কোনো দিন জীবনে আশা করতে পারিনি। চা বাগানের ভেতর দিয়ে এরকম গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে, যদি দেখা যায়, যদি তোমাদেরকে ভালো করে জুম করে দেখাতে পারি, যদি পুরো দূরে দেখো, তিনটে ময়ূর বসে আছে। এই দেখো, এই যা জীবনে আশা করতে পারিনি, তিনটে ময়ূর, তিনটে। এই ভাই পালাবে, পালানোর চেষ্টা করছে। স্টপ হয়ে যাও। এই ভাই, এই এটা কি ছিল? এটা জীবনে আশা করতে পারিনি ভাই। তিনটে ময়ূর পাশ দিয়ে উড়ে গেল, ওই একটা ময়ূর উড়ে যাচ্ছে দেখো। এইগুলো আমি আর জীবনে আশা করতে পারিনি। আর তিনটে ময়ূর ওখানে বসে আছে, জীবনে আশা, আরো আছে। চলো একটু এগোই, যদি পাওয়া যায় আরো শর্ট কিছু তোমাদের জন্য দেখাতে পারবো।
জীবনটা সার্থক হয়ে গেল ভাই, জীবনটা সার্থক হয়ে গেল। কিন্তু ওইটার কাছাকাছি যেতে পারবো না। এই জঙ্গলে বসে ওরা কি করছিল, যত সম্ভব ওরা প্ল্যান করছে। অনেক কাছে চলে এসেছি, অনেক কাছে চলে এসেছি। এই দেখো 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 কতটা আসছে বুঝতে পারছি না, একটু হাতটা কাঁপছে, বাট কিছু করার নেই। 10x জুম করেছি, জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। 3টে ময়ূর গাছের ডালে। আমাদের এই একেই বলে ভাই ঠাকুরের, মানে যদি ভাগ্যে থাকে না তুমি দেখতে পাবে। আমাদের এই রাস্তা দিয়ে যাওয়ার কথাই নয়, কি ওয়েদার খারাপের জন্য আমরা এই রাস্তায় ঢুকেছিলাম, আর এই রাস্তায় ঢুকে আমরা এত সুন্দর উপভোগ করতে পারলাম, এত সুন্দর দৃশ্য জীবনের প্রথম। চলো দেখার জন্যই, মানে আমাদের সত্যিকারে বলতে আমাদের এই রাস্তায়, এই চা বাগানের ভেতর দিয়ে কোনো দিন আসার মানে কথাই নয়, কথাই নয় এই রাস্তা। একেই বলে ভগবান যদি দেখিয়ে দেয় না, এতটা কষ্টের মেহনতের ফল আমরা পেয়ে গেছি ভাই। যাসনি করে আওয়াজ পেয়ে গেছে ওরা। বলে না সবার কা ফল মিঠা হতা হে, এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা ওই জায়গাটা থেকে দেখলাম ময়ূরটা, আর এদিকে আছে, এইদিকে আরও 4-5টা ময়ূর দেখা গেছে জঙ্গলের ভেতরে ঢুকতে, চা বাগানের ভেতরে। বাট আমি গাড়িটা নিউট্রাল মেরে আর গাড়ি বিনা স্টার্টে যাবো, যদি নামার পথে যদি দেখা হয়ে যায় খুবই ভালো, তোমাদেরকে দেখাতে পারবো। দেখি ওইদিকে বেঁকে বেঁকে ওইটা মানে অনেকটাই দূরে আছে, অনেকটাই দূরে আছে, বাট সেই জন্য দেখাতে পাচ্ছি না। ও বাট ওইখানটাই আছে, 3-4টে ময়ূর একসঙ্গে আছে। আর এই ঠিক এইটার ওপরে 4টে ময়ূর বসেছিল, 4টে। এদিক দিয়ে আমাদের যাওয়ার কথাই নয়, নিউট্রাল করে গাড়ি এমনিতে এতে নামাচ্ছি, যদি দেখা যায়, যদি দেখতে পারি। চা বাগানের ভেতরে বসে আছে। যাই হোক, দেরি হয়ে যাচ্ছে, এখান থেকে বেরোই। যদি রাস্তার মধ্যে দেখতে পাই, আবার লক্ষ্য করছি, যদি দেখতে পাই তাহলে তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ এই ঝর্ণাটা, ওইখান দিয়ে জলটা এসছে, এখান দিয়ে গিয়ে তিস্তা নদীতে গিয়ে মিশেছে। দেখতে পাচ্ছ এইখান ওই দিক থেকে বয়ে গেছে, ওই দিক দিয়ে বয়ে 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 এই পার থেকে ব্রিজটা আছে, ব্রিজটার এখানে গাড়িগুলো রেখেছি আমরা। এখান থেকে এসে তিস্তা নদীর সঙ্গে মিশেছে এই জলটা। ওই দিক থেকেও একটা আসছে, ওই একটা মুখ, এদিক থেকে একটা মুখ, আর ওইদিকে চলে যাচ্ছে। আর আসার পথে একটা ছোট্ট মন্দির দেখতে পেয়েছি। আর এখান থেকে ঠিক তার একটুখানি দূরে আছে সেই ঝর্ণা। এটা হচ্ছে সেই ঝর্ণা যেটা হচ্ছে তিস্তা নদীর সঙ্গে মিশে গেছে। সেম জিনিস, ওপার থেকেও একটা মুখ আসছে, এই একটা মুখ, ওপার থেকে একটা মুখ আসছে। ওরা সব নিচের দিকে, ওখানে দেখো ছোট ছোট সব মানুষজন, ওখানে সব দেখতে পাচ্ছে। দূরে এসে এই দূরে আছে, ওদিক থেকে একটা মুখ আসছে, এদিক থেকে মুখ আসছে, এদিক থেকে আবার সেই এক জিনিস তিস্তা নদীর সঙ্গে মিশছে এই জলটা। পেয়েছি আবার একটুখানি যদি উঠতো দেখতে পেতে, ওইখানটা দূরে দূরে। তোল 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 তোল। যত এগোচ্ছি ততই আমরা পাহাড়কে দূরে রেখে এগিয়ে যাচ্ছি।
কি আর বলবো, কত কি আমরা আজকের দিনে কত কি উপভোগ করতে পারলাম। মানে ওই ফগি ওয়েদার থেকে আমরা বাইক চালিয়ে আসলাম, তারপরে আমরা বড় বড় চা বাগানের মধ্যে একটা বড় বড় ময়ূর দেখতে পেলাম। জীবনে এই রাস্তা দিয়ে আসার কথাই নয় আমাদের, ভগবান বলে কিছু আছে সত্যিকারের, আমরা যা যা জিনিস দেখতে পাইনি। আর এবারে দার্জিলিংয়ে পুরো ফগি ওয়েদার, কিচ্ছু দেখতে পাইনি, কিচ্ছু, অর্ধেক মেঘে ঢাকা ছিল, কিছু দেখতে পাইনি। মোটামুটি আমাদের একটাই সার্থক হলো যে চোখের সামনে দিয়ে বনের ময়ূর সেটাকে উড়ে যেতে দেখলাম, আর সামনের দিক দিয়ে গাছের ওপরে বসেছিল সেইগুলোও দেখালাম তোমাদেরকে। এখন যাওয়া হবে শিলিগুড়ির উদ্দেশ্যে। আর দেখতেই পাচ্ছ ওহো ওয়েদারটা মারাত্মক, আর ওপরে দেখো কত উঁচুতে ওপর দিকে উঠতে হচ্ছে, আর চারিদিক দুধারে পুরো চা বাগান আর চা বাগান, দার্জিলিং এর চা বাগান। শুধু ব্যান্ডটা ঘুরবো, 3-4 মানুষ ওপরে উঠে যাচ্ছি। এক একটা ব্যাগ ঘুরছি, কতটা ওপরে চলে যাচ্ছে, জাস্ট মারাত্মক লাগছে। ফটো তুলি। আর এইখান দিয়ে সূর্যটা লাগছে দেখো, জাস্ট মারাত্মক লাগছে। ওহো ইয়েস, মারাত্মক লাগছে পুরো। এত সুন্দর রাস্তা, আর ভাই কি এনজয় হচ্ছে। যদি একটা টয় ট্রেন যদি যেত, কি সুন্দর লাগতো দেখো। এই দেখো কর্নারিং একে বলে ভাই, আমি যা টায়ার লাগিয়েছি কর্নারিং এর মাখন, পুরো মাখন, এরম ছুঁয়ে ফেলবো। ও হো, গাড়ি চালিয়ে মজা, কি চালিয়ে মজা ভাই। ও হো, কি মজাই মজা জঙ্গলে গাড়ি চালিয়ে। ও হো, ভাই চালিয়ে মজা, ভাই চালিয়ে মজা, কি বলবো, এতটা মজা হচ্ছে না কি বলবো। ওহো, একটা যদি টয় ট্রেন যেত না, জাস্ট মজাই হতো। এখান দিয়ে একটু টয় ট্রেন যাবে। মজা, এত সুন্দর মাখনের মতো রাস্তা, পুরো মাখনের মতো রাস্তা। এই দেখ হ্যান্ডেল দেখ। সুগনাতে এসছি, শিলিগুড়ির পথে আর কিছুক্ষণ বাকি আছে। ঝপঝপ করে একটু তেলটা ভরে নিই, ফুয়েল আপটা করে নিই, ফুল ট্যাঙ্ক। হুম, তো 870 টাকা তেল ভরে নিলাম, মোটামুটি ফুল ট্যাঙ্ক হয়ে গেল।
একটুখানি ছিল, 870 টাকা ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। চলো এবার বেরোনো যাক। ঘড়িতে এখন বেজে গেছে 5টা, আর আমরা চলে এসেছি এখন শুকনা মোড়ে। টাইটটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। আর আমরা ব্লগটা বেশি বড় করব না, কারণ অনেকটা ব্লগে এই ব্লগটা অনেক কিছু দেখালাম তোমাদেরকে। আর ওই জায়গাটার নাম কি ছিল? যোগীঘাট। যোগীঘাট। তো যোগীঘাটে গেছিলাম, যোগীঘাটে যার দুর্দান্ত লেগেছে, মানে কি বলবো, মানে এত সুন্দর লেগেছে। আর তার সঙ্গে আজকে হচ্ছে রাইডে পেয়ে গেছি ময়ূর, মানে কিছু বলার নেই, জাস্ট ময়ূর পেয়ে গেছি। আর আজকে ডিসাইড করা হচ্ছে যে সবাই মিলে ডিসাইড করলো পাহাড় থেকে নেবে, সত্যিকার বলছি। আর এখানে স্টে বেকার, একদিনের জন্য স্টে করে লাভ নেই, আমরা চলে যাব সোজা বাড়ির দিকে। এবারে দেখা যাক কি হয়, সবাই মিলে ডিসাইড করছি কি হয়। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এরকম ভালো ভালো ব্লগ তোমরা দেখতে পাবে, আর পরবর্তী এপিসোডের জন্য তোমরা অপেক্ষা করে থেকো। চলো টাটা, বাই বাই, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।